যারা বলেন আল্লাহ হয়তো আমায় কখনো ক্ষমা করবে না, আমায় কখনো মাফ করবে না, তারা সুন্দর একটি ঘটনা শুনে যান। একজন ব্যক্তি যিনি কিনা সারাটি জীবন আল্লাহর অবাধ্যতায় কাটিয়েছে, তিনি চিন্তা করলেন আল্লাহ তো আমায় কখনো ছাড় দিবে না, আল্লাহ তো আমায় ছেড়ে দিবে না। তখন সে তার সন্তানদেরকে ডেকে বললেন, আমার মৃত্যুর পর আমাকে আগুনে পুড়িয়ে ফেলো এবং সেই ছাইগুলো কিছু অংশ বাতাসে উড়িয়ে দিও, কিছু অংশ সমুদ্রের পানিতে মিশিয়ে দিও, যাতে কিনা আল্লাহ আমার মৃত্যুর পর আমায় ধরতে না পারে। এরপর তার মৃত্যু হলো এবং তার মৃত্যুর পর তার কথা অনুযায়ী তাকে আগুনে পুড়িয়ে ফেলা হলো। তার পুরানো ছায়ের অংশ কিছু বাতাসে মিশিয়ে দেওয়া হলো এবং কিছু অংশ সমুদ্রে পানিতে ভাসিয়ে দেওয়া হলো। এরপর আল্লাহ পাক সমুদ্রকে নির্দেশ দিলেন ছাই জড়ো করতে, বাতাসকে নির্দেশ দিলেন ছাই জড়ো করতে। তার সমস্ত ছাই জড়ো করে তাকে আবার পুনরায় জীবিত করা হলো এবং আল্লাহ পাক তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কেন কেন এই কাজ করলে, কেন তোমার দেহকে আগুনে পুড়িয়ে ফেলতে বললে? সেই ব্যক্তি বলল, আল্লাহ আপনি তো সবই জানেন, আমি আপনার ভয়ে এই কাজ করতে বাধ্য হয়েছি। আমি জানি আপনি তো একদিন না একদিন আমায় ঠিকই ধরবেন, আমার হিসেব নেবেন, সেই ভয়ে আমি এই কাজ করতে বাধ্য হয়েছি। তখন আল্লাহ পাক বললেন, যা আমি তোকে মাফ করে দিলাম, তোর এই কাজের ওসিলায় আমি তোকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। একবার চিন্তা করুন, সেখানে আমার আপনার গুনাহ তো আল্লাহ পাক অবশ্যই ক্ষমা করে দিবেন। সেই আমল আমাদের করতে হবে এবং আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। সুবহানাল্লাহ।